আমি পিস্তল পাবো। আমার হাতটা নিয়ে আর ওনার যে গেঞ্জিটা উঁচা করলো, ওনার যে পিস্তলটা ওটা বের করে দেওয়া হলো, আর আমার হাতটা নিয়ে তার ধরা বললো যে আশেপাশে যে লোকজন দেখতেছে এগুলো কিন্তু সব আমার। তোর জানের মায়া বেশি নাকি টাকার মায়া বেশি? তো যাই হোক, টাকাটা দিয়ে যা, কোনো শাউট করিস না। সকাল 10:45 উত্তরার এই ব্যস্ততম সড়ক দিয়ে রিক্সাযোগে ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিল এক ডেভেলপার কোম্পানির সহকারী হিসাবরক্ষক। ঠিক সেই সময়ে তার রিক্সা গতিরোধ করে এক ব্যক্তি। পরবর্তীতে তার সঙ্গে যুক্ত হয় আরও 3 জন। তাদের মধ্যে একজন অস্ত্র বের করে নিজেকে পিস্তল বাবু পরিচয় দেয়। পরবর্তীতে তার সঙ্গে থাকা 2,01,000 টাকা ছিনিয়ে নিয়ে যায়। এমন ব্যস্ততম সড়কে এই ঘটনা ঘটলেও তাকে রক্ষা করতে এগিয়ে আসেনি কেউ। আমরা কথা বলবো সেই ভুক্তভোগীর সঙ্গে, কি ঘটেছিল তার সঙ্গে। ছিল স্বপ্নের পিছনে 11 নম্বর সেক্টর 2 নম্বর রুটে বিল মেকার্স অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি। তো অফিসেরই 2,01,000 টাকা। ওটা আমি হাউস বিল্ডিং জনতা ব্যাংক আছে, ওই জায়গায় একটু জমা দিতে যাবো আর কি। তো সচরাচর গাড়ি নিয়ে যাওয়া হয়, কিন্তু আসলে এই 2 লাখ টাকা তো অল্প টাকার জন্য আমি আর গাড়ি নিয়ে নেই, অটো রিক্সাতে উঠছি আর কি 9:55 আর একটা প্যাকেট ছিল, প্যাকেটের মধ্যে আমার পকেটে টাকা রাখছিলাম। তো ওই 9 নম্বর সেক্টরের শেষে শুরু এবং 11-র এই শেষের দিকে লেকটা যা আছে ওই জায়গা। এর আগে একটা অটো রিক্সা আমাকে ফলো করে পিছন থেকে আমার পাস করার সময় ডাক দিচ্ছে যে ভাই কেমন আছে। তো আমি ভাবছি হয়তো বা লোকটা ভুল করছে, হয়তো বা আমার মতো দেখতে তার কোনো পরিচিত লোক আছে। তো দেখলাম সেই লোকটা আবার দাঁড়া করছে আমার রিক্সার সামনে, মানে ব্রেক করছে, করার পর আবার উনি নেমে আসছে। আয়সা বলছে বাবুল ভাই না? ও সরি, আপনি তো বাবুল ভাই না মনে হয় না। আমি কই না, আমি সুজন। আমার চিনছেন? আমি কই না ভাই, চিনতে পারলাম না। কেন, কী হয়েছে বলেন? আমি পিস্তল পাবো। আমি পিস্তল পাবো, আমি কী করতে পারি ভাই কম? পরে আমার হাতটা নিয়ে আর ওনার যে গেঞ্জিটা উঁচা করলো, ওনার যে পিস্তলটা ওটা বের করে দেওয়া হলো, আর আমার হাতটা নিয়ে তার ধরা বললো যে আশেপাশে যে লোকজন দেখতেছে এগুলো কিন্তু সব আমার। এর মধ্যে আমি খেয়াল করলাম যে হ্যাঁ 2-3 জন হাঁটাহাঁটি করে আমার রিক্সার সামনে দিকে আগে আসছে। আসার পরে বলতেছে যে তোর জানের মায়া বেশি নাকি টাকার মায়া বেশি? তো যাই হোক, টাকাটা দিয়ে যা, কোনো শাউট করিস না। তো বললাম যে ভাই আমি তো আসলে চাকরি করি, আমি আসলে এটা যদি হয় আমার সাথে আমার সমস্যা হয়ে যাবে। আমি একটা চাকরিজীবী মানুষ, এটা আমি রিকভারি কীভাবে করতে নিয়ে কারণ তোর জানের মায়া বেশি না তো চাকরির মায়া বেশি, কিন্তু তোর ব্যাপার। সে কথা বলতে বলতে যে আরেকজন লোক ছিল সাথে, সে আবার আমার পকেট থেকে ঠান্ডা টান দিয়ে বের করে দিচ্ছি, টাকাটা বের করে নিয়ে পরে আমার তারা ঘুরে দিচ্ছি যে তুমি যাও কোনো কথা বলতে রিক্সা করে। হ্যাঁ, পরে রিক্সা নিয়ে পরে আমি অফিসে চলে আসছি, রিক্সাওয়ালা সহকারে নিয়ে আসছি অফিসে। তো বিশ্বাসের লিগে আমি রিক্সাওয়ালা নিয়ে আসছি সাথে করে আমার অফিসে। তো আমার বুঝাইতে নাইল তো ভাই আমি পরে এটা আসলেও আমারও মাথায় ধরতেছে না, কারণ আমাদের অফিসে যারা আছে আমরা 8 বছর, আমি 8 বছর ধরে চাকরি করি আমার এই অফিসে। না, এর আগে কখনো এরকম কিছু হয় নাই। এর আগে আমার ম্যানেজারের সাথে একটা কাহিনী হয়েছে, বিকাশের একটা প্রতারণা কাহিনী হয়েছিল। 4 লাখ টাকা তার হাতে এনেছি বিকাশের মাধ্যমে, বিকাশ মানে ব্যাংকের মাধ্যমে। তো আমার কাছ থেকে আসলে এটা কীভাবে বলছে আমি এটা বুঝতেছি না যে কীভাবে। আমি তো আসলে কারোর সাথে কথাও বলি নাই, জাস্ট ম্যানেজারের সাথে কথা হয়েছে। মানে টাকার ব্যাপারটা জানে আমার অফিসের লোকই, পিয়ন আছে 2 জন, ড্রাইভার আর জানা। তো এটা আগে আমি কিন্তু হচ্ছে বেশি বেশি টাকা লেনদেন করি, 10 লাখ 20 লাখ আমাদের যেহেতু ল্যান্ডের বিজনেস আমরা করে থাকি। তো আসলে এরকম সমস্যা হয় না, কিন্তু আজকে আসলে দিনের উপরে এইসব আমি আসলে নিজের কাছে মেনে নিতে পারতেছি না ব্যাপারটা, যে আসলে এটা কীভাবে হইলো। তাও আমার মাধ্যমে আমার তারা প্রথমে ছিল একজন পিছন থেকে আসছিল, আসার পরে আর কি আমার সামনে রিক্সাটা ব্রেক করে। তো মানে ঘটনাটা এরকম ক্রিয়েট করছে যাতে মানুষ দেখলে বুঝে যে আমরা পরিচিত, আমরা রিক্সা দ্বারা কথা বলতেছি। তো একজন থাকাকালীন আরও 2 জন 3 জন আর কি 1 থেকে 4 জনের মতো আসতে ছিল।